মাত্র 1 চামচ চা পাতার সাথে শুধুমাত্র দুটো উপাদান মিশিয়ে বেলি ফুলের গাছের গোড়ায় দিয়ে দেখুন, মাত্র 7 দিনে হাজার হাজার কুড়ি আসতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গরম পড়ার সাথে সাথে বেলি ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আপনাদের বেলি ফুলের গাছের গ্রোথ যদি সুন্দর আছে এবং গাছের পাতা যদি ঘন সবুজ আছে, কিন্তু সেই গাছে যদি কুড়ি না আসছে, যদিও কুড়ি আসছে সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে যদি ঝরে পড়ে যাচ্ছে, তো আজকে আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র চা পাতার সাথে দুটো উপকরণ মিশিয়ে খাবার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দেখাবো। এই খাবার সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব, তাই এই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। আপনারাও এই খাবার খুব সহজেই বাড়িতেই তৈরি করে বেলি ফুলের গাছের গোড়ায় দিতে পারবেন। তো এই জৈব ঘরোয়া খাবার তৈরি করতে কি কি উপাদান লাগবে, কিভাবে আপনারা তৈরি করবেন, কতদিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলি ফুল গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আমাদের ফলো করতে হবে। যেমন, যেহেতু বেলি ফুলের গাছ গ্রীষ্মকালীন গাছ, তাই বেলি ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। গাছগুলোকে যদি আমরা সূর্যালোকে না রেখে ছায়াযুক্ত স্থানে রেখে দিই কিংবা কম আলোতে রেখে দিই, গাছে ঠিকমতো রোদ না পেলে সেই গাছে কিন্তু কুড়ি আসবে না। তো সেই জন্য আমাদের গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত খুব ভালো রোদ আসে। 2 নম্বরে যে কাজ করতে হবে তা হলো ডেড হেডিং, অর্থাৎ ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। আপনারা আপনাদের গাছের মধ্যে দেখুন, যে সকল ডালে কুড়ি চলে এসেছে সেই সকল ডালে কিন্তু কোনো রকম ডেড হেডিং করবেন না। যে সকল ডালগুলোতে কুড়ি আসেনি, বেশিরভাগ ডালেই হয়তো কুড়ি চলে এসেছে, 2-1টা ডালে কুড়ি আসেনি, তো যে ডালগুলোতে কুড়ি আসেনি সেই ডালগুলোর মাথাগুলো এইভাবে একটু করে কেটে দিন। তাহলেই দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালেই কিন্তু অসংখ্য কুড়িতে ভরে যাবে। বেলি ফুল গাছে নতুন ডালে কুড়ি আসে এবং ফুল ফোটে। বেলি গাছে যদি পুরনো ডাল থাকে তাহলে সেই ডালগুলোতে কিন্তু কখনোই কুড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই ডালের মাথাগুলো একটু করে কেটে দিতেই হবে। 3 নম্বর টিপস হচ্ছে বেলি ফুল গাছে কীট পতঙ্গের আক্রমণ। যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ সুন্দর আছে, গাছের পাতা সবুজ আছে, কিন্তু কুড়ি আসছে না, তাহলে আপনারা গাছগুলোকে একটু চেক করে দেখুন গাছের মধ্যে কোনো রকম মাকড়ের উপদ্রব হয়নি তো। কেননা বেলি গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়, যার ফলে কিন্তু কুড়ি আসে না এবং ফুলও ফোটে না। তাই বেলি ফুল গাছে নিয়ম করে মোটামুটি 8 থেকে 10 দিন অন্তর কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা বাজার চলতি সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। এই সুপার সোনাটা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করে। এছাড়াও আপনারা কাকা ব্যবহার করতে পারেন। এই দুটোই জৈব কীটনাশক। 4 নম্বর টিপস হচ্ছে বেলি ফুল গাছের মাটিতে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে মাত্র 7 দিনে কুড়িয়ে আসতে বাধ্য হবে। তো প্রথমেই বলেছি চা পাতার সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে নিতে হবে। তো আমরা চা পাতা কেন গাছের মাটিতে ব্যবহার করব? আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ যদি সুন্দর আছে, গাছের পাতা যদি ঘন সবুজ আছে, বিভিন্ন রকম খাবার প্রয়োগ করেও যদি কুড়ি না আসছে, তাহলে আপনার বেলি ফুলের গাছের মাটি ক্ষারীয় হয়ে গেছে। ক্ষারীয় মাটিতে কখনোই কুড়ি আসবে না বা ফুল ফুটবে না। সেই মাটিকে অ্যাসিডিক করার জন্য আমাদের এখানে চা পাতা প্রয়োগ করতে হবে। বেলি ফুলের গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই মাটিকে অ্যাসিডিক রাখার জন্য আমাদের চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে। তো কিভাবে আপনারা এই তরল খাবার তৈরি করবেন? এই তরল খাবার তৈরি করতে লাগবে একটা পাত্রে 500 ml জল এবং 1 চামচ ফ্রেশ চা পাতা, অর্থাৎ বাজার থেকে কিনে আনা চা পাতা। কোনো রকম ব্যবহার করা চা পাতা আমি কিন্তু এখানে নিইনি। চা পাতার সাথে আরও যে দুটো উপাদান নিতে হবে তার মধ্যে একটা হলো আলু। এই রকম বড় সাইজের দুটো আলু নিতে হবে এবং সেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর নিতে হবে দুটো পাকা কলার খোসা, ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এই রকম একটা পাত্রে আলুর খোসা এবং পাকা কলার খোসা 500 ml জল দিয়ে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে 2 থেকে 3 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। এই আলুর খোসা এবং পাকা কলার খোসা আমরা কিন্তু ফেলেই দিই। আপনারা হয়তো জানেন না এই আলুর খোসা এবং পাকা কলার খোসা গাছের জন্য কতটা উপকার।
আলুর খোসার মধ্যে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধি বাড়ায়, পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে যা ফুল আনতে সাহায্য করে, ভিটামিন সি থাকে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এছাড়াও থাকে ক্যালসিয়াম গাছকে স্বাস্থ্যবান করে তোলে। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার যা গাছের গঠন সুন্দর করার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। 24 ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এবং এই আলুর খোসা এবং কলার খোসার যে পুষ্টি তা কিন্তু জলের সাথে মিশে সুন্দর একটা তরল সারে পরিণত হয়ে গেছে। তবে আপনারা এই রকম দুটো পাত্রে দুটো তরল সার আলাদা আলাদাভাবে তৈরি করবেন, কেননা চা পাতা দিয়ে তৈরি এই লিকুইড আমরা কিন্তু ঘন ঘন গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। মাসে 2 বার কিংবা মাসে 1 বার দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। আর এই তরল খাবার আমরা প্রত্যেক সপ্তাহে কিংবা 5 দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো। এখন জেনে নেওয়া যাক এই তরল খাবার আপনারা কিভাবে গাছের মাটিতে প্রয়োগ করবেন। তো প্রথমে এইরকম একটা বড় পাত্র নিতে হবে এবং এই চা পাতা দিয়ে তৈরি লিকুইড ছেঁকে নিতে হবে। তো আমি দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি, আপনারা ছাঁকনি দিয়ে কিংবা কোনো পাতলা একটা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এরপরে 2 নাম্বার তরল খাবার ছেঁকে নিতে হবে। তো আমি দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি, কোনো রকম না ছেঁকে কিন্তু এই খাবার প্রয়োগ করবেন না, এতে গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায়। দুটো তরল খাবার দিয়ে দেওয়ার পরে আমাদের আরও 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। সরাসরি কিন্তু এই খাবার গাছের মাটিতে দেবেন না, গাছের ক্ষতি হতে পারে। তো এই খাবার আপনারা সকালবেলায় গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। তার আগে অর্থাৎ বিকেলে আপনারা গাছের মাটিতে জল দিয়ে রাখবেন। মাটিতে যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেই রকম অবস্থায় যদি এই তরল খাবার দেওয়া হয় তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারবে। এই খাবার আপনারা 5 থেকে 7 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান। মাত্র 1 থেকে 2 বার প্রয়োগ করার মধ্যেই দেখতে পাবেন গাছে অসংখ্য কুড়ি চলে এসেছে। অবশিষ্টাংশ আপনারা কিন্তু ফেলে দেবেন না, এইভাবে আবার জল দিয়ে 2 থেকে 3 দিনের জন্য রেখে দেবেন এবং 50% প্লেন জল মিশিয়ে আবার গাছের মাটিতে দিয়ে যেতে পারবেন। বেলি ফুল গাছে যদি কুড়ি আসতে শুরু করে তাহলে কিন্তু গাছের মাটিতে জলের টান একেবারেই দেবেন না। মাটি একেবারে শুকনো খটখটেও রাখবেন না, আবার একেবারে ভেজা প্যাচপ্যাচে রেখে দেবেন না। গাছের মধ্যে অসংখ্য কুড়ি এলেও কিন্তু সেই কুড়িগুলো গাছে টিকে থাকবে না, প্রত্যেকটা কুড়ি একটা একটা করে ঝরে পড়ে যাবে। তাই জলের দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। মাটিতে এমনভাবে জল দিতে হবে যখন দেখবেন মাটির উপরিভাগ হালকা একটু শুকিয়ে গেছে, তারপরে টব ভর্তি করে গাছের মাটিতে জল দিতে হবে। এছাড়াও 15 দিন অন্তর বেলি ফুল গাছের মাটির উপরিভাগ আলগা করে খুশে দিতে হবে। মাটি যদি একটু মাঝে মধ্যে খুশে দেওয়া হয় তাহলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারবে এবং গাছ অনেক বেশি হেলদি থাকবে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো এই খাবারগুলো মাত্র একবার গাছের মাটিতে দিয়ে দেখুন, হাজার হাজার কুড়িতে কিন্তু ভরে থাকবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।